अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নিন ম্যাডাম আপনার ইংরেজি লেবু জল। মুনিয়া, ফরেনারদের যখন তেষ্টা পায় তখন এইটা খায়। এটাকে লেবুর জল নয়, মোহিত বলে। বুঝতে পারলে? এটা কিরকম নাম? মুখের দিকে দেখো। যাও গিয়ে নিজের কাজ করো। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ যমুনা রানী, কাজ হয়ে গেছে? হ্যাঁ, কেন কাজ হবে না ম্যাডাম? আমার ফেসে এমন ইমোশনাল রেখেছিলাম যে কাজ না হয়ে উপায় নেই। আমি এখান থেকে আপনার কাছেই যাচ্ছি, আমার জন্য ওয়েট করুন। হ্যাঁ, থার্ড ডাউন। একটু বাদে আমি বসে পুরো ড্রামাটা দেখব। যে ডাইরেক্টর আমি নিজে। দেখে চলতে পারেন না? সব জিনিস পড়ে গেল। দেখে তো আপনিও যেতে পারতেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সরি বলছি। আই এম সরি। এই যে মা, তোমার জামাটা একটু হাঁটু পর্যন্ত তোলো তো। লাকি ভিকি এরা সব একে অপরের বন্ধু, ওই নিশ্চয়ই এসব বলেছে। আচ্ছা তাহলে আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন। আচ্ছা আপনার প্রবলেমটা কি? যখন ওই দিনই সব প্রবলেম সলভ হয়ে গেল, তাহলে এদিকে ওদিকে আমায় কেন ফলো করছেন আপনি? আর ওই দিন কলেজে দেখুন, আমি আপনাকে ফলো করিনি। আর ম্যাডাম, এটা কচুরি আর সিঙ্গারার দোকান, যে কেউ এখানে আসতে পারে। আমাদের দেশ স্বাধীন, যে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারে। না জানি আপনি কোন ভুল ধারণায় বেঁচে আছেন। ভুল ধারণায় বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। ওটাই বলছি আমি, এই ভুল ধারণা রাখবেন না। আমি সেদিন আপনাকে ওইটাই বলতে চাইছিলাম, ওই দিনকে যা কলেজে হলো তাতে আমার কোনো হাত ছিল না, কিন্তু আপনার ওই ছোট বোন উনি যা করেছিলেন। এখন আমার বোনের ব্যাপারে কোনো কথা বলবেন না কিন্তু। ভালো এটাই হবে, নিজের মুখটা বন্ধ রাখুন। বিশেষ দাদা, আপনার কচুরি আর জিলিপি প্যাকেট হয়ে গেছে। না জানি এই মেয়েটা কোন খেয়ালে থাকে। আমি তো শুধু এইটুকুই বলতে চাইছিলাম, ওই দিন যা কলেজে হয়েছিল তাতে আমার কোনো হাত নেই। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে আমি কোথায় মরে যাচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আমি তো এটাই বুঝতে পারছি না, পিসে মশাইয়ের এমন কি হয়ে গেল যে তুমি সোজা ওনাকে 5,000 টাকা দিয়ে দিলে, তাও আমার অ্যাডভান্সের টাকাটা। মা, তুমি বুঝতে পারো না এটা? পিসি কোনো না কোনো বাহানা বানিয়ে প্রত্যেকবার তোমার থেকে টাকা নিয়ে যায়। আর আজকাল তো এমনিতেও আমরা এতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। মা, তুমি বাড়ির আর সেন্টারের ভাড়া কি করে দেবে? গুপ্তবাবুও টাকা চাইছিলেন। টিয়া আর মুস্কান দুজনের স্কুল ফিসও এখনো বাকি আছে, আর আমার কুস্তি কম্পিটিশনের ফিসটাও তো এখনো পেন্ডিং। মা, টাকা ছাড়া তো বেশিনও কিনতে পারবে না। তোরা কেন বুঝছিস না বলতো? তোদের পিসি টাকাটার প্রয়োজন ছিল, আর আমার কাছে কত আশা করে এসেছিল। তখন আমি কি করতাম? তোদেরকে এত ভাবতে হবে না, বাকি আমি দেখে নেবো কি করতে হবে। মা, আমরা তো সেলাই মেশিন ভাড়াতেও নিতে পারি। কি বললে? মা, আমরা ওনাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে মেশিনটা নিয়ে নেব, আর তারপর কাজের পেমেন্ট এলে পুরো টাকা দিয়ে মেশিনটা কিনে নেব। এমন হতে পারে নাকি? এটা তো খুব ভালো আইডিয়া দিয়েছিস রে। মা, আমি চেষ্টা করব যেন এরকমই হয়, কিন্তু যাই হবে কালকের মধ্যেই হবে। প্লিজ এবার তোমরা আর চিন্তা করো না। ঈশ্বর যখন আমাদের পাশে এতদিন থেকেছেন, তখন আমাদের উনি এই বিপদ থেকেও মুক্তি দেবেন। আরে শালু,
আমার জন্য জিলেপি আর কচুরি এনেছিস তো? হে ভগবান, ওই বিশেষের পাল্লায় পড়ে আমি সিঙ্গারা জিলিপি আনতে ভুলেই গেছি। আরে বর্মা বাবু, আরে মুনিয়া, অতিথিদের কেউ এইসব খেতে দেয়? এ তো চাকরদের জন্য। ওরে বাবা, যদি কাজের লোকেদের জলখাবার এই হয় তাহলে অতিথিদের জলখাবার কেমন হবে? পরে একদিন নয় চেয়েই খাবো। বর্মা বাবু, এই নিন আপনার পুরস্কার। খেয়াল রাখবেন যে এবারে যেন রঞ্জু কিছুতেই ওর কাজটা করতে না পারে। কাল আপনি ওখানে যাবেন আর হঠাৎ করেই অর্ডারটা বাড়িয়ে দেবেন। এত বড় করে দেবেন অর্ডারটা যে কোনো অবস্থাতেই ও যাতে শেষ করতে না পারে। আচ্ছা ম্যাডাম, আমি আপনার আদেশ পালন করব। নমস্কার। নমস্কার। যাও মুনিয়া। কি হলো ম্যাডাম, আমি কি পারিশ্রমিক পাবো না? আরে যমুনা রানী, তুমি ওই মহিলার থেকে যা কিছু উসুল করেছো সেই সব তোমার। কি বলছেন কি ম্যাডাম? ওই রঞ্জুর ব্যাগ থেকে টাকা বের করা তো আমার হাতের কাজ, কিন্তু আমার তো পারিশ্রমিক পাওয়া উচিত। শোনো যমুনা, আমি তোমাকে যতটা চালাক ভাবতাম না, তুমি তার চেয়ে অনেক বেশি চালাক। তুমি ওই রঞ্জু বলে মহিলার থেকে যা কিছু নিয়েছো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে দেব, পেয়ে যাবে। ওরে বাবা, এবার আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার মন এবং বুদ্ধি সবই কিং সাইজের। আরে ললিতা, চল, তোর লাঞ্চের সময় হয়ে গেছে। হতেও পারে খাবার দাবারও ইন্টারন্যাশনাল টাইপেরই খায়। যদি উনি আমাকে খাওয়ার জন্য বলেন তাহলে দারুণ হবে। নিজেও খাবো আর বাড়ির জন্যও নিয়ে যাব। আচ্ছা যমুনা, তোমাকে বাড়ি যেতে হবে তো, গিয়ে রান্না বান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। আসলে ম্যাডাম ততটাও দেরি হয়নি, কিন্তু আমি যাই তাহলে। ঠিক আছে ম্যাডাম। উরি বাবা, সো চিপ শি ইজ। ললিতা, আমার মনে হয় না যে তোর খেলাটা না আরো চালাকির সঙ্গে খেলতে হবে। তোর এই প্রদীপ জ্বালাতে গিয়ে না তোর হাতের আঙুল না পুড়ে যায়। আমি বলছিলাম কি, দেখিস জামাই বাবা জীবন যেন জানতে না পারে যে রঞ্জু আর ওর মেয়েদের সর্বনাশের পিছনে তোর হাত। মা, তুমি চিন্তা করো না, আমি এমন জাল বিছিয়েছি না তাতেও খুব বাজেভাবে আটকে যাবে। আর ওর সাথে যা যা হচ্ছে না, ও কখনো বুঝতেও পারবে না যে এর পেছনে আসলে কে আছে। হ্যাঁ, তবে এই গাইয়া যমুনার সাথে আর এ বাড়িতে দেখা করা যাবে না। ও যাতায়াত করলে গুড্ডু আবার সন্দেহ করতে পারে। ললিতা দেবী, তুমি এসে গেছো? এখানে যমুনা এসেছিল নাকি? আরে আমি কিছু জানতে চাইছি, যমুনা এসেছিল? যমুনা? কে যমুনা? আরে তোমার বোন যমুনা না তো? তোমার মনে হলো যমুনা এসেছিল বলে? না, আমার মনে হলো কোনো মহিলা যমুনার সঙ্গে এসেছিল। যাকে বাদ দাও,
তুমি তো জানোই বলো গুড্ডু, আমি ফালতু সম্পর্ক রাখি না, কিন্তু তুমি যদি বলো তাহলে যমুনাকে না হয় আমি ডাকবো। আরে আমি কেন ডাকতে যাব? যেদিন থেকে ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল না, সেদিন থেকে ওকে দিয়ে রাখিটাও বাড়ির বাইরে বাঁধাই। দেখো গুড্ডু, আমার মনে হচ্ছে যে কিছুদিন আগে তুমি তোমার মায়ের সাথে দেখা করেছো না, তাই তোমার এসব কথা মনে পড়ছে। আরে ললিতা দেবী, এরকম কোনো ব্যাপার নয়। যে সম্পর্কগুলোকে অনেকদিন আগেই আমি ছেড়ে এসেছি না, তাদের কথা মনে রেখে কোনো লাভ নেই। তুমি তো আমাকে পেছন ফিরে তাকাতে মানা করেছিলে, আর সেদিন থেকে আমি শুধু সামনের দিকে তাকাই। আর তোমার কথার মূল্য আমার জীবনের সবচেয়ে ওপরে। আমার বিশ্বাস আছে যে তুমিও সেটাই করবে। বাবা গো, আজ তো মরতে মরতে বেঁচে গেছি। আমার মনে হয় না যে তুই যে সব করছিস সব বুঝে শুনে কর মা। খুব রিস্কি হয়ে গেছে। এই জামাই বাবা জীবনকে যেমন শান্ত মনে হয় না, ততটা শান্ত নয়, কিন্তু খুব চালাক আছে। যদি এইসবও জানতে পারে। জানতে পারবে না মা, আমি যে গেমটা খেলছি না সেটা মাঠ বুঝেই খেলছি। আর প্লিজ তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না। আমি খুব ভালো করে জানি আমার সোনা বাবুকে কি করে সামলাতে হয়। তুমি শুধু দেখতে থাকো মা, আমি কিভাবে ওই রঞ্জুকে মাটিতে মিশিয়ে এই শহর থেকে দূরে সরিয়ে দিই। আর আমার গুড্ডু কিছু জানতেও পারবে না। বুলবুল, নখ খাওয়া ভালো জিনিস নয়। আর যখনই তোর চিন্তা হয় না, তুই এইরকম করিস। কি হয়েছে বল আমায়। দিদি, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। মা এত বড় কাজটা নিয়ে তো নিয়েছে, কিন্তু এই সব কিছু হবে কি করে? ওই বর্মা বাবুর নাটক এর আগেই কিন্তু আমরা দেখে নিয়েছি। ও একদিনও এক্সট্রা দেয় না। হ্যাঁ জানি ব্যাপারটা চ্যালেঞ্জিং, কিন্তু মা হ্যাঁ বলার আগে নিশ্চয়ই কিছু ভেবেছে। আর তাছাড়াও যেটা হবে সেটা কালকে হবে, তাই তো? কিন্তু দিদি, আমি সত্যি বলছি, এই পিসি না আমাদেরকে মিথ্যে কথা বলেছে। আরে দিদি, ওনার হঠাৎ এতগুলো টাকার প্রয়োজন কেন পড়লো? যত টাকা মা কাজের জন্য অ্যাডভান্স পেয়েছিল। আর দিদি, এর আগে পিসি কোনোদিনও মার কাছ থেকে এতগুলো টাকা চায়নি। মুস্কান, আজকের আগে পিসেমশাইও তো কখনো অসুস্থ হননি। অযথা কারোর উপর সন্দেহ করা ঠিক নয়। আরে এখনো চিন্তা করছিস তুই? অন্য কোনো বিষয় নাকি বুলবুল? দিদি, এই যে জেলা কুস্তি প্রতিযোগিতা আছে, তার ফিস আমাকে দিতে হবে পুরো 1000 টাকা। আর মাত্র 2 দিন বাকি। আমি তো বুঝতেই পারছি না যে এসব কি করে করব। এবার তুই দেখ, মা 50,000 টাকা অ্যাডভান্স পেয়েছে, 35,000 টাকা বর্মা বাবু এখন দিয়েছেন, তার মানে টোটাল হলো 85,000। এবার তার মধ্যে থেকে যদি বাড়ি বা সেন্টারের ভাড়াটা আমরা দিয়ে দিই, বা টিয়া মুস্কানের ফিস আর নতুন মেশিন কেনার টাকা বের হয়ে যায়, তাহলে আর 5,000 টাকা বাঁচে। আর সেটাকে ওই পিসি নিয়ে চলে গেল। এরপরে আমি কি করে মায়ের কাছে কম্পিটিশনের ফিসটা চাইবো? বুলবুল, এই হিসেব নিকেশ না করে প্র্যাকটিসে মন দে। বাকি বিষয়টা আমি দেখছি কি করা যায়। আর এই শক্তিশালী ভীম, তুই কবে থেকে হার মেনে নিচ্ছিস? তুই তো প্রবলেমকে তুলে আছাড় মারিস না। আর মুস্কান, তুইও বই বন্ধ করে শুবি আয়। আমি কালকে দেখছি, টিউশন ফিজের কিছু টাকা আছে আমার কাছে। কিন্তু দিদি, তুমি তো ওই টাকাটা দিয়ে আগের মাসে ইলেকট্রিকের বিল দিয়েছিলে, তাই না? আমি বললাম তো আমি কিছু একটা করছি। হে ঈশ্বর, এবার কি বলবো আমার মেয়েদের আমি? আচ্ছা, আমার কাছে ওদের উত্তর দেওয়ার মতন কিচ্ছু নেই। কোনোভাবে এই নতুন কাজটা আমি সফলভাবে করতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান হবে। ভক্তজনে সব সংকট, ভক্তজন সব সংকট নিমেষে দূর করে। ওং জয় জগদীশ হরে। আরে বৌমা, আমার চা কোথায়?
নিয়ে এসেছো তুমি চা বানিয়ে? মা শালু, মুস্কান। কেন ঠাম্মা, আমি তোমার জন্য চা আনতে পারি না? কেন আনতে পারিস না? আমি এটা বলতে চাইছি না। আরে আমি তো এইটাই বলতে চাইছি যে তুই ভালো করে কাজকর্ম শিখলে বিয়ে দিতে সুবিধে হবে। আচ্ছা, আরেকজন কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? ঠাম্মা, আজ আমার স্কুল ছুটি, কারণ আজ হলো স্যাটারডে। আর কালও ছুটি থাকবে, কারণ স্যাটারডের পরে সানডে আসে। আর বুলবুল দিদি কুস্তি প্র্যাকটিস করতে গেছে। আর শালু দিদি কোথায় গেছে সেটা আমি জানি না। আর থাকলো আমার মা, তার মানে রঞ্জু মিশ্রা, সে সেন্টারে গেছে, কারণ আজ সেই বড় অর্ডারের কাজ শুরু হচ্ছে। আরে চুপ কর চুপ কর, রেলগাড়ির মতো মুখ ছুটছে, আমাকে ধাক লাগিয়ে দিল। বৌদি, এত তাড়াতাড়ি সেলাই মেশিনের ব্যবস্থা করা, আবার তাও ভাড়ায়, সেটা খুবই মুশকিল। যদি কিনতেন তাহলে হয়তো। না দাদা, এত টাকা তো এখন আমার কাছে নেই। আপনি কিছু একটা চেষ্টা করুন না, কিছু ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবেন। বৌদি আপনি চিন্তা করবেন না, আমি সব বাজারে খুঁজে দেখছি। যদি আমি খবর পাই তাহলে আপনাকে জানাবো। চলি। আরে নাজমা কোথায় গেল? দিদি, নাজমা দিদি অন্য কারিগরদের খুঁজতে গেছে। আচ্ছা দাদা, ভাড়ায় সেলাই মেশিন লাগবে 4 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, মেশিন তো আমরা ভাড়াই দিই, কিন্তু সিকিউরিটির জন্য আমরা পুরো টাকাটাই জমা রাখি আর কি। কিন্তু দাদা, এত টাকা আমার কাছে থাকলে আমি ভাড়াই কেন নিতাম? ক্ষমা করবেন আমাকে, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, চল তাহলে। চল। কি করি বলতো? ভাড়ায় যদি এখন একটা সেলাই মেশিন না পাই, খুব বিপদে পড়ে যাব। তুই কি অন্য কোনো দোকান চিনিস? হ্যাঁ, আরেকটা দোকান আছে, সেখানে যাই। নমস্কার রঞ্জু দেবী। নমস্কার। আমি এসে গেছি আপনার সেবা করতে, আর সঙ্গে র মেটেরিয়ালসও নিয়ে এসেছি। আরে ভাই, একটু সাবধানে। হ্যাঁ রঞ্জু দেবী, এই র মেটেরিয়ালস গুলো কিন্তু খুব দামি, আর আমার পুরো পারফেকশন চাই। এগুলো কি রঞ্জু দেবী, আপনার কাছে আজও এত কম কারিগর, এত কম মেশিন দিয়ে অর্ডার কিন্তু শেষ করতে পারবেন না। আরে বর্মন বাবু, আপনি কেন এত চিন্তা করছেন? আমি মেশিনের ব্যবস্থাও করে নেব, আর তার সাথে কারিগরের ব্যবস্থাও হয়ে যাবে। নাজমা, মাত্র 2 জন? দিদি, সব কারিগর নিজের নিজের কাজে বিজি। এত তাড়াতাড়ির মধ্যে আমি শুধু এই 2 জনকেই পেয়েছি। কিন্তু দিদি, সামনের সপ্তাহের মধ্যে সব কারিগর ফ্রি হয়ে যাবে। যদি আমরা সামনের সপ্তাহ অবধি সময় পেতাম। পরের সপ্তাহে কাজের আর প্রয়োজনই হবে না, টাইম নেই আমার কাছে। দেখুন রঞ্জু দেবী, আমার মনে হয় না কাজটা সময় মতো শেষ হবে। না না বর্মন বাবু, এভাবে বলবেন না। আজ পর্যন্ত আমরা কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন ক্ষতি হতে যাবে? আপনি শুধু ঈশ্বরের উপর একটু ভরসা রাখুন। উনি চাইলে আপনার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সময়ের আগেই শেষ হয়ে যাবে। দেখুন, ব্যবসা ভগবানের ভরসায় করা যায় না। এবার তো আমার ডাউট হচ্ছে। আমি আর রিস্ক নেব না, আমি এখানেই বসে আপনার সব কাজ দেখব। ম্যাডাম, আমি রেডি। যেমন বললাম ঠিক সেভাবেই করবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। বুনিয়া কোথায় যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তুমি এখন বাড়িতে? তোমার তো বাইরে লাঞ্চ করার কথা ছিল, তাই না? আরে হ্যাঁ, আমিও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু যে উপহারটা দেওয়ার ছিল সেটা তো বাড়িতেই ফেলে গেছি। কিন্তু এই বুনিয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? আরে ওর বাড়িতে একটা বিয়ে আছে, তাই আমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছি। আরে ও যদি চলে যায় তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? আরে গুড্ডু, বাড়িতে তো আরো সার্ভেন্ট আছে, সব হয়ে যাবে। আর তোমার কাজ তো আমি নিজে দেখে শুনে করাই না, সব ম্যানেজ হয়ে যাবে। বিয়ে বাড়ির সময় ও যদি বাড়ি না যেতে পারে আর কবে যাবে? পারমিশন দিয়ে দাও না। ঠিক আছে, ড্রাইভারকে বলে ওকে স্টেশন পর্যন্ত পৌঁছে দাও। দাদা, আমি রিক্সা ডেকেছি, রিক্সা করে চলে যাব। হ্যাঁ হ্যাঁ মুনিয়া, তুমি যাও। আরে আপনারা বলুন, রঞ্জু দেবী কোথায়? আরে অর্ধেক বেলা চলে গেল, আর রঞ্জু দেবীর তো দেখছি কোনো পাত্তাই নেই। এইভাবে কাজটা হবে কি করে? সাবধানে নাজমা, ভেতরে নিয়ে যাও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ দিদি, এসো ভেতরে। আচ্ছা,
এসে গেছে 6টা মেশিন। বর্মন বাবু এখনো তো দুটোই পেয়েছি, কিন্তু আপনি চিন্তা করবেন না। বাকি দেবী, আপনি কি আমাকে হার্ট অ্যাটাক করাবেন? না আপনার কাছে অনেক মেশিন আছে আর না ওয়ার্কার আছে। আমার তো মনে হচ্ছে আপনাকে অর্ডারটা পাইয়ে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আপনার কোনো ভুল নেই বর্মন বাবু। আগামী আর 4 দিনে আপনিও বিশ্বাস করতে শুরু করবেন। দাদা আসুন আসুন, ওই ভিতরের ঘরটায় রেখে দিন। আরো 4টে মেশিন হয়ে গেছে আমাদের, আর সুতো নিয়ে এসেছি আমি। কিন্তু মেশিন দিয়ে কি হবে রঞ্জু দেবী? আপনার কাছে তো কারিগরই নেই। আপনি ব্যবস্থা করুন, আমি এক্ষুনি আসছি। দাদা, হ্যাঁ, মেশিনগুলো জোগাড় করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বৌদি। বৌদি, এই মেশিনগুলো এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। কাজ হয়ে গেলে ওকে টাকা দিতে হবে। ঠিক আছে বৌদি, আমি আসছি। বৌদি, আরো একটা কথা, আমি যে আপনাকে সাহায্য করেছি এটা যেন গুড্ডু দাদা না জানতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম কিচ্ছু হবে না। ঠিক আছে।